আজকের গল্পটা শুরুর কৃতিত্ব কিন্তু অনুপমদার। হঠাৎ করে একদিন ফোন করে বলল, একটা ভালো জায়গার সন্ধান পেয়েছি বাঁকুড়ায়। বাঁকুড়ায় একটা বৃন্দাবনের মন্দির হয়েছে, চল ঘুরে আসি একদিন। দাদার কথায় না না বলতে পেরে কিন্তু মনে যথেষ্ট দ্বিধা নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম বালি থেকে দোলের ঠিক দুদিন আগে। ডানকুনি হাউজিং পেরিয়ে বাঁ দিকে ঘুরে টানি অহল্যাবাই রোড ধরে এগিয়ে চললাম। শিয়াখালার একটু আগে চায়ের বিরতি নিয়ে গাড়ি একে একে আরামবাগ, কামারপুকুর হয়ে গড়বেতার একটু আগে মেদিনীপুর আসানসোল রোডকে ক্রস করে গ্রামের রাস্তা ধরে পৌঁছে গেলাম নব বৃন্দাবনে। আর গিয়ে যা দেখলাম তাতে মন ভরে গেল। আপনাদের মনে হচ্ছে না কি দেখলাম? তাই চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি অভিক, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক। আজকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার সঙ্গে আছে ডক্টর অনুপম সিনহা, হ্যালো, জেনারেল ফিজিশিয়ান এবং প্রক্টোলজিস্ট। আর আজকে কোথায় যাব, কি করব, আজকে এই মুহূর্তে আমরা যাব বাঁকুড়ার পাঁচমুড়ায়। ওখানে পশ্চিমবঙ্গের মধ্যে থাকা বৃন্দাবন, মানে যেটা বলছে ভারতের দ্বিতীয় বৃন্দাবন, সেটা দেখতে যাব এবং প্রি হোলি সেলিব্রেশন সেখানে কীরকম কী প্রিপারেশন চলছে সেটা দেখার জন্য আজকে আমাদের নিবেদন। আর কি করবো সেটার সঙ্গে থাকুন, ঠিক জানতে পারবেন। চলুন। আজকে অনুপমদা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি পাঁচকুড়ার উদ্দেশ্যে। পাঁচকুড়ায় আমরা কি দেখবো? পাঁচকুড়ায় দেখবো প্রথমে ঐতিহ্যশালী টেরাকোটা গ্রাম। আমরা লাল মাটির দেশ বাঁকুড়া তো অবশ্যই যাব। লাল মাটির দেশ বাঁকুড়ার একটা বিখ্যাত জিনিস হচ্ছে টেরাকোটা শিল্প এবং পোড়ামাটির খেলা। তো পোড়ামাটির খেলা কি করে তৈরি হয়, মানে হাতি ফাতি যেগুলো আমরা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করি, সেগুলো কিভাবে তৈরি হয় সেগুলোকে আমরা ডিটেলসে দেখবো। আর তার সঙ্গে থাকবে হচ্ছে বৃন্দাবনের নিবেদন। না, ইউপির বৃন্দাবন কিন্তু নয়, এখানে একদম ভুল করবেন না, পশ্চিমবঙ্গের বৃন্দাবন। পশ্চিমবঙ্গের আবার বৃন্দাবন আছে নাকি? না মশাই, কোনো মিথ্যে কথা, কোনো জালিয়াতি করছি না, বাস্তবেই পশ্চিমবঙ্গের বৃন্দাবন আছে। সেটা কি, সেটা গিয়েই দেখা হবে। ততক্ষণ সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে জার্নি উপভোগ করুন। দিনটা 21শে মার্চ 2024। দোল না হওয়ার কারণেই নাকি জানি না, সকালের হাওয়ায় ঠান্ডার আমেজ বেশ ভালোই ছিল, তাই যাওয়ার সময় রাস্তায় খুব একটা কষ্টও হয়নি। যথারীতি রানী অহল্যাবাই রোড ধরে আরামবাগ পৌঁছে দ্বারকেশ্বর নদের ওপরে থাকা ব্রিজ পেরিয়ে 3.5 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ত্রিধারা মিলন মন্দির বা নব বৃন্দাবনে। মন্দিরের ঠিক বাইরে পার্কিং এর সুবন্দোবস্ত আছে। গাড়ি পিছু এখানে পার্কিং এর খরচা পড়ে 30 টাকা করে। আগে একটু টক নেই, খিদেও পেয়েছে, অনেকক্ষণ খাওয়া হয়নি, সকালবেলা টিফিন করে বেরিয়েছি, টক খেয়ে তারপর বাচ্চা করে। খিদেও পেয়েছিল খুব, আর চারপাশে চপেরও গন্ধ খুব ছাড়ছিল। তবে 5 টাকার বিনিময়ে কেনা এই চপের স্বাদ কিন্তু অতুলনীয়। ত্রিধারা ঘুরতে এলে এই দোকানে চপ খাওয়ার রেকমেন্ডেশন আমি অবশ্যই করব। পৌঁছে গেছি আমরা কিন্তু বৃন্দাবনে, কিন্তু এটা ইউপির বৃন্দাবন নয়, এটি বাঁকুড়া জেলার পাঁচমুড়ায় অবস্থিত ত্রিধারা মিলন মন্দির, যেটাকে কিন্তু নব বৃন্দাবন বলে অনেকে আখ্যা দিয়ে থাকে। চলুন ঘুরে দেখি, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে খাবারের কুপন কেটে নিলাম 50 টাকা করে। ঢুকতেই এন্ট্রান্সে অফিস, তার সামনে থেকেই কুপন পাওয়া যায়। মোটামুটি ওনারা 500-600 জনের মতো রোজ প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করে দেন। যেহেতু সময়টা প্রাকলি, তাই মন্দিরে ঢোকার ঠিক মুখে হোলির উৎসব উদযাপনের সময়সূচি একটা ঝোলানো আছে। আর মন্দিরের গেটের গঠনশৈলীও ছিল কিন্তু চোখে পড়ার মতো। এবারে আসি এই মন্দিরের নাম ত্রিধারা কেন। এই মন্দিরে একসঙ্গে পুজো হয় রাধাকৃষ্ণের, ভগবান শিবের এবং মা কালীর। অতএব একই মন্দিরে শাক্ত, বৈষ্ণব এবং সনাতন ধর্মের উপাসনা হয়, তাই ত্রিধারা মিলন মন্দির। এবারে আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরের গঠনশৈলীও কিন্তু ছিল একদম চোখে পড়ার মতো।
এত নিখুঁত যে ইন্টেরিয়রের কাজ, প্রতিটা পদক্ষেপে মনে ছাপ ফেলে যায়। জানি না কতটা ভালো আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু আমার চেষ্টায় যে কোনো খামতি নেই সেটা সম্পর্কে নিশ্চিন্ত থাকবেন। এবার বৃন্দাবন যাওয়া চার জন্য সেই রাধাকৃষ্ণের চরণে একবার সবাই মিলে একসঙ্গে প্রণাম জানিয়ে বলি, জয় শ্রী রাধা। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे। এবার মন্দিরের তুলসী মঞ্চটা একবার ঘুরে নিই। এবার মন্দিরে থাকা মা কালী এবং ভগবান শিবের মূর্তিটাও আপনারা দেখে নিন। এবার আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল কেন মন্দিরের নাম ত্রিধারা। এখানেও মন্দিরের ইন্টেরিয়রের কাজ ছিল কিন্তু দেখার মতো। এবারে আমরা মন্দিরের প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরে ভক্ত সমাগম যে কত হয় সেটা ডাইনিং হলে নিজেই একবার চাক্ষুষ করে নিন। মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু বেশ ভালোই ছিল। ভাত, ডাল, আলু পোস্ত, একটা ছেঁচড়া, চাটনি এবং পায়েস, সবটাই কিন্তু অঢেল খাওয়া। খাবারের স্বাদের কথা যদি বলি তাহলে অনুপমদার কথাটাই বলি। ভাই আমি ডায়াবেটিক রে, বেশি ভাত খাবো না, সেই করতে করতেও মোটামুটি 150 চালের ভাত খেয়েই নিল। ডাইনিং হলের ঠিক পাশেই হচ্ছে মন্দিরের গোশালা, আর এখানকার দুধ থেকে তৈরি ঘি, মিষ্টি সমস্তটাই আপনারা সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে এন্ট্রান্স গেটের ঠিক পাশে যেখান থেকে খাবারের কুপন কাটবেন তার পাশেই মিষ্টির দোকান আছে, সেখান থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। মূল মন্দিরের বাঁদিকে হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতার মন্দির, কিন্তু দুপুরে মন্দিরটা বন্ধ থাকার কারণে আমরা মন্দিরে ঢুকতে পারিনি। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে পাঁচমুড়ার টেরাকোটা গ্রাম থেকে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।